অনেক লস। এর পরের কথা হলো ইসলামের একটা ইংরাজিতে যাকে বলে হ্যান্ডশেক করা, এতে বাংলায় বলে করমর্দন, আমরা জানি এরে বলে মুসাফাহা। কি বলে? মুসাফাহা। মুসাফাহার অর্থ হলো যে দুটি হাতকে কি করা? মেলানো। তো সহিহ বুখারীতে এই দু হাতে মুসাফা করার কথাও আছে এবং বুজুর্গানে দিনদের আমলের কথাও লেখা আছে। আবার এক হাতে মুসাফা করার কথাও। আমরা দেখি মডার্ন কালচারে, খুব মুশকিল করলো তো পোকাগুলো, এই একটা লাইট অফ করলেও অসুবিধে কি? এদের লাইট আছে তো, এটা কর না বাবু, একটা লাইট অফ করে দে, পোকাগুলো এক সাইড হয়ে যায়। ঠিক আছে, না না না, ঠিক আছে, কমে যাবে ইনশাল্লাহ। কি বললাম বাবু? মডার্ন কালচার, এক হাতে মুসাফা, আজকের যুগের কালচার। সুতরাং আপনি ভিন ধর্মের মধ্যে দেখবেন কোনো অনুষ্ঠানে, এয়ারপোর্টে যেয়ে লক্ষ্য করে দেখবেন একে অপরকে এই এক হাতে করছে। আজকের এক শ্রেণীর মুসলমানরা এদের কাছ থেকে ওই কালচারটাকেও নিয়েছে, কালচারটাকে নিয়েছে। ভাই একটা জিনিস যদি আমি ধরে নেই যে এক হাতে মুসাফাহার কথা হাদিসে আছে, ভালো করে বুঝুন, ধরে নিলাম, কিন্তু সেটা যখন আধুনিকত্বের কালচার হয়ে দাঁড়িয়েছে, তাহলে দু হাতে মুসাফা করার যেখানে কথা হাদিসের কেতাবে উল্লিখিত রয়েছে, আর এক হাতটা যখন কমন কালচার হয়ে দাঁড়িয়েছে, তাহলে ওটাকে বাদ দিয়ে দু হাতে মুসাফা করাই হলো আদব। দুজনের মানুষের ডান হাত ডান হাতে মিলবে, আর দুজনেরই বাম হাত তার হাতের উপরে, আমার বাঁ হাত তার হাতের উপরে, তার বাঁ হাত আমার ডান হাতের উপরে থাকবে, তবেই প্রকৃত মুসাফাহার হক আদায় হবে। রাসূল বলেছেন দুজন মানুষ যখন মুসাফা করে তো এই হাত দুটো ছাড়াবার পূর্বে তার সগীরা গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। ভাই তো এই মুসাফার মধ্যে টোটালে রয়েছে 70টা নেকি। কটা বললাম? 70টা। তো যে আগে হাত বাড়ায় সে পায় 69টা, আর যে পরে বাড়ায় সে পায় কটা পায়? তাহলে আগে বাড়ানো ভালো না পরে বাড়ানো ভালো? যার সওয়াবের লোভ আছে, যার সওয়াব কামাইয়ের নিয়ত আছে, সে সবসময় চাইবে আমি আগে হাত বাড়াবো। ঠিক একইভাবে সাহাবাদের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ উভয় যদি আগে বাড়ায়? নবী পাক বললেন প্রত্যেককেই আল্লাহ 70টা করে নেকি দিয়ে দেবে, কিন্তু একটা নিয়ম মানতে হবে। সেটা হলো এই মুসাফার এই দুটো জায়গা টাচ করাতে হবে। তো আমাদের সাধারণভাবে যে প্রচলিত পদ্ধতি সেটা হলো কোনো রকমে হাত ঠেকালেই হয়ে যায়, এতে সুন্নত আদায় হয় না, গোনাও ঝরে না।
ভাই কথার পৃষ্ঠে কথা বলতে যেয়ে আমি সালাম বা মুসাফার উপরে বেশ কয়েক মিনিট কথা বললাম এবং হাদিসের তথ্যের ভিত্তিতেই বললাম। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা সালাম মুসাফাটাকে যদি বজায় রাখতে পারি তাহলে একদিকে মানবিক শান্তি ভালোবাসা, সামাজিক শান্তি ভালোবাসা এবং নিজেদের গুনাহ মাফ হওয়া, সঙ্গে সওয়াবের পরিমাণ বাড়া, তাহলে বলতে পারা যায় সব রকমের লাভ। সুবহানাল্লাহ, সব রকমের লাভ। সম্মানিত ভাইরা, পরের কথা আপনাদেরকে বলে বুঝুন। সালাম মুসাফা এগুলি ইসলামের অভিবাদনের একটা পদ্ধতি এবং এই পদ্ধতিটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী, বাপ বেটা, মামু ভাগনা সকলের মাঝে প্রচলন করতে বলেছেন। আমাদের দেশ সমাজের সাধারণ প্রচলন হলো বাপ বেটার সালাম নাই, শ্বশুর জামাইয়ের সালাম নাই, মামু ভাগনার সালাম নাই। ঠিক বলছি না ভুল বলছি? বড় জোর আমরা সালাম করি মুসল্লি, আর মুসল্লিরা হুজুর লোক দেখলো তো সালাম করলো। আবার কিছু টাইপের হুজুর লোক রয়েছে, এরা অন্যদেরকে তো সালাম করতেই রাজি না। হাদিস পাকে এর প্রথা বলা আছে, ছোট বড়কে সালাম করবে। প্রথা হলো হেঁটে যাওয়া লোকগুলো বসে থাকা লোকের সালাম করবে। সব হাদিসের কথা। হাঁটা লোক চলে যাচ্ছে, বসা লোকে সালাম করে চলে যাবে। জি, ছোটগুলো কাঁচা বয়স, তারা বয়স্কদের সালাম করবে আদব। এখন ধরে যাক আমাদের যুবক ছেলেরা, এরা সালাম করতে শিখলেও করে না, খুব লজ্জায় হোক আর গুরুত্ব না বুঝেই হোক করে না। আপনি বলেন, আমি কি আপনারা কেউ একজন আমাদের একটা যুবক গোষ্ঠী, আমি জানি এরা মুসলমান, চিনি, দাঁড়িয়ে আছে, তা আমি যদি ওদের পাশ দিয়ে যাওয়ার সময় সালামটা দিয়ে যাই, ওরা জবাব দিতে পারে? বলো, দেবে, জবাব দেবে। আপনি আজকে দেবেন, কালকে দেবেন, পরশু দেবেন, তারপরে দেখবেন ইনশাল্লাহ ওরা উল্টে দেওয়া ধরেছে। কিন্তু ওরা দিচ্ছে না বলে আমরা যদি ওদেরকে এড়িয়ে যাই, তাহলে ওদের শেখাও হবে না, ভয় আর লজ্জা ভাঙবেও না। ওরা কবে সেই মুসল্লি হবে, তারপরে সালাম দিতে শিখবে, তার আগে শিখবে না। এমন কি ভাই, যদি অভ্যাস না থাকে, মুসল্লি হয়ে যাবে, তাও সালাম দিতে মন জাগবে না। কারণ এর মাঝখানে রয়েছে একটা লজ্জার পর্দা। যে লজ্জার পর্দার কারণে বাপ বেটাকে সালাম করে না, বেটা বাপেরে সালাম করে না। জামাই শ্বশুর বাড়ি আসছে, তা জামাই শ্বশুরেরই সালাম করে না। আবার শ্বশুর জামাইয়ের বাড়ি যাচ্ছে, তাও জামাইরই সালাম করে না। হয়তো বেই যদি বেঁচে থাকে, বেইটার সঙ্গে একটু হয়, জামাইয়ের সঙ্গে ঠিক হয় না। এই তোমরা এত খচখচ করলে হয়? সেই সে পর্যন্ত তোমরা হাত নাড়ছো, পা নাড়ছো, গোজাগুজি করলে হয়? তো ভাইরা আমার, আমি আপনাদেরকে এই যে কথাগুলো শুরু থেকেই উঠে, আজকে স্যার হাম না কিচ্ছু পড়িনি, শুরু করিস। আচ্ছা, এই কথাগুলো শুনে কিছু লাভ হচ্ছে মনে হয়? হ্যাঁ, সম্মানিত ভাইরা, মনে রাখুন, ওই যে একটা হাদিসের কথা বলেছি, সালাম আগে দিলে অহংকার নষ্ট হয়। কি নষ্ট হয়? অহংকার নষ্ট হয়। আর নেওয়ার অপেক্ষায় থাকলে অহংকার বাড়ে, বৃদ্ধি পায়। এই জন্য মশলায় বলা আছে, কোনো অহংকারী ব্যক্তিকে আগে সালাম দিতে নেই। এও মশলা। কেউ শিক্ষার গরম, কেউ টাকার গরম, কেউ মনে করে ওর গা থেকে আমি ভালো, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি কেন ওর গা সালাম দেব। আমার আগে থেকে জানাই আছে যে ওই লোকটার ভিতরে অহংকার আছে, ওই লোকটা আত্মগরিমা করে,
ও লোকটা মানুষকে মানুষ বলে মনে করে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন এই রকম ব্যক্তিকে আগে সালাম দিও না, কারণ ওরে যদি আগে সালাম দেওয়া হয় তাহলে ওর আত্মগরিমা আরো বাড়বে, ঠিক নয় কি? তাহলে ইসলাম এমন একটা ব্যালেন্সিভ ধর্ম যে এর একটা সাম্য আছে, এর একটা ভারসাম্য রয়েছে। একদিকে যেমন সালাম দিতে উৎসাহিত করেছে, অপরদিকে অহংকারীকে সালাম দিতে নিষেধ করেছে। অমুসলিমদের ক্ষেত্রে নবী সালাম দিতে নিষেধ করেছেন, নবী সালাম দিতে নিষেধ করেছেন। যদিও শরীয়তের মসলায় রয়েছে যে যদি কোনো অমুসলিম তোমায় উপজে সালাম দেয় তাহলে তুমি বলো আসসালামু আলা মানিত্তাবাল হুদা, তুমি বলো যে যারা হেদায়েতের পথ মানে সালাম তাদের জন্য। তো এখনকার অমুসলিমরা এরা চালাক হয়ে গেছে, ওরা বুঝতে পারে, ওরা চায় আমি সালাম দিছি তোমারে, তুমি আমার ওয়ালাইকুম আসসালাম বলো, তুই কি একটা বললে? ওরা বুঝে ফেলেছে যে আসসালামু আলা মানিত্তাবাল হুদার মানে হলো যারা হেদায়েতের অনুসরণ করে সালাম তাদের জন্য। সুবহানাল্লাহ। তাদের উপরে যারা হেদায়েত প্রাপ্ত তাদের উপরে শান্তি হোক। যেহেতু ওরা হেদায়েত প্রাপ্ত নয় তাই ওদের উপরে সালাম দিতে নাই, জবাব দিতেও নাই। একজন ইহুদি নবীকে এসে বলল আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন না, জবাব দিলেন। এই সাম আর সালাম শুনতে খানিকটা একরকম, শুনতে খানিকটা একরকম, দ্রুত বললে একরকম মনে হয়, কিন্তু কত পার্থক্য বুঝুন। আসসালাম মানে হলো শান্তি, আসসাম মানে হলো মৃত্যু। তো ওই ইহুদি রাসূলুল্লাহর জন্য আসসালামু আলাইকুম বলল মানে মরণ কামনা করলো, মোহাম্মদ তোমার মরণ হোক। জি, নবী পাকের একজন সঙ্গিনী বললেন ওয়ালাইকুম আসসালাম, তোর মরণ। ও যেমন বললো উল্টে দিয়ে বলল তোর মরণ হোক। কথা বুঝে আসছে? তো আমার যেটা বলার লক্ষ্য হলো যে আমাদেরকে খেয়াল করতে হবে যে একদিকে আমরা সালাম প্রথার প্রচলন ঘটাবো, জবাব দেওয়ার ক্ষেত্রে আওয়াজের সমতা রক্ষা করব, মুসাফার ক্ষেত্রে দুই হাত পূর্ণভাবে মেলাবো এবং হ্যান্ডশেক করার মতো এক হাতে করব না। যদিও আমি ধরে নিলাম শরীয়তের মসলাতে জায়েজ, তারপরেও যেহেতু এটা মডার্ন কালচারে পরিণত করেছে আজকের খ্রিস্টীয় সমাজ, ইহুদি সমাজ, হিন্দু সমাজ, তাহলে আমার যখন দু হাতে মুসাফা করার কথা কেতাবে উল্লিখিত আছে আমি দু হাতটাই বজায় রাখবো, আদব বজায় থাকবে। আপনাদেরকে একটা কথা শেখাই ভাই, দুটো আরবি শব্দ বুঝুন। একটা হলো র ইনা, বাংলা মানে হলো আমাদের দিকে দেখুন, আর ওই শব্দটাই একটু বিকৃত করে বললে যদি বলা হয় রইনা, এর মানে হলো হে আমাদের রাখাল। পার্থক্য আছে না নাই? একদিকে বলা হচ্ছে র ইনা, আমাদের দিকে দেখুন, আর ওই শব্দটাকে একটু বিকৃত করে বলা হলো র ইনা, তার মানে হে আমাদের কি বলেছি বলেন, বলছেন না কেন? বললে মুখস্থ হবে, রাখাল। তো মক্কার কাফেরেরা, মুনাফিকরা নবীর মজলিসে বসতো, জি নবীর মজলিসে কখনো বসতো, তো বসে শুনতো যে সাহাবাই কেরামেরা নবীকে বলছেন রইনা, বাংলা মানে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু দেখুন। আমরা এরম বলি না, বলি না? একদম
একদম বলি, যারা একটু নেতা গোছের লোক, একটু মোড়ল মাতব্বর গোছের লোক, দেখা হলে বললুম সব তো ওদের দিকে এগোচ্ছ, তো আমার দিকে একটু দেখো বলা। তো সাহাবায়ে কেরামেরা নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দেখুন। কাফেরেরা ওই কথাটাকে নিয়ে দেখলো লাইন চারটা পাওয়া গেছে, রইনা মানে দেখুন, আর রইনা মানে আমাদের রাখাল। ও দুষ্টুরা সাহাবায়ে কেরামদের এই কথাটাকে বিকৃত করে নবীকে দেখা হলেই বলতো রইনা, ও রাখাল। বলবেন সবাই মিলে বলেন। তাহলে সাহাবায়ে কেরাম বলতেন সত্যি সত্যি নবীর কাছ থেকে কিছু শোনার জন্য, বোঝার জন্য, কি আমরা কিছু প্রশ্ন করব, এই উত্তরগুলো নবী দেবেন। তাই তারা নবীর দৃষ্টি আকর্ষণ, এতে সাধু বাংলায় বলে কি বলে, দৃষ্টি আকর্ষণ করা, মানে নবী পাকের নজরদারিটা আমাদের দিকে আসুক, এই চিন্তায় তারা বলতেন রইনা, হুজুর আমাদের দিকে একটু দেখুন। কাফেররা ওই শব্দটাকে বিকৃত করে বলল রইনা, একটু টেনে বলল, তার মানে হলো এ আমাদের রাখাল। সাহাবারা বললেন এক অর্থে, আর এরা একটু শব্দটাকে বিকৃত করে নবীকে সম্বোধন করতে লাগলো। কি বলে এবার বলেন, জোরে বলেন, রাখাল বলে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে তাদের ধান্দা হলো যে শব্দ বলে মুসলমানরা নবীর দৃষ্টি আকর্ষণ করছে, ওই শব্দটাই আমরা একটু বিকৃত করে বলে মুহাম্মদকে রাখাল বলে ডাকবো। কত রকমের ধান্দা, কত চক্র, নবীকে বেইজ্জতি করার কত রকমের অপকৌশল। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, খবরদার আমার নবীকে সম্বোধন করার জন্য তোমরা রাইনা শব্দ জানো আর বলো না। রাইনা শব্দ জানো আর বলো না। কাদেরকে মানা করে দিলেন আল্লাহ? কাদের? আরে বাবা কাফেরদের না, মানা করলেন আমার আল্লাহ ঈমানদারদেরকে। তোমরা যদি রইনা শব্দটা বলে নবীকে ডাকা বন্ধ করো, তাহলে ওরা রইনা বলে নবীকে রাখাল বলে আর ডাকবার সুযোগ পাবে না। কিন্তু নবীর দৃষ্টি তো আকর্ষণ করতে হবে, নবীকে তো বলতে হবে হুজুর আমাদের দিকে ফিরুন, আমাদের দিকে দেখুন, এটা তো বলতে হবে। তো আমরা কি দিয়ে বলবো? আমার আল্লাহ বলে দিলেন ওকুল উনজুরনা, তোমরা নবীকে লক্ষ্য করে বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে দেখুন। ওই রইনা মানে যেমন আমাদের দিকে দেখুন, উনজুরনা মানেও তেমন আমাদের দিকে দেখুন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা নবীর দৃষ্টি আকর্ষণ করো, নবীর চেহারাকে তোমাদের দিকে ফেরাও, কিন্তু রইনা বলে না। কি বলে? কি বলে? উনজুর না। কি শব্দ বলেছি? উনজুর না। তাহলে কাফেররা ওই নাম বিকৃত করে নবীকে আর রাখাল বলতে জোরে বলে পারবে না। তাহলে এ থেকে বুঝতে পারা যাচ্ছে আল্লাহ পাক তাম পৃথিবীর মুসলমানদেরকে শেখালেন যে তোমরা বিজাতীয় ভাষা, বিজাতীয় পোশাক, বিজাতীয় কালচার তোমরা নিও না, তোমরা নিও না। আল্লাহ বললেন আসমাউ, তোমরা নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেখুন, আর নবী কি বলে এবার শোনো। আর ওই যে কাফেরেরা নবীকে রাখাল রূপে ডাকতে শুরু করেছে, ওদের জন্য রইল ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, ওদের জন্য রইল যন্ত্রণাদায়ক শাস্তি। ওদের জন্য কি? যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং নন মুসলিমদের ব্যবহৃত কোনো শব্দ, কোনো বাক্য যাতে বিকৃত অর্থ হয়। উদাহরণস্বরূপ আপনাদেরকে আরেকটা কথা শেখাই। ভাই আমরা বাপের ভাইরে সাধারণত বলি চাচা,
আবার কোথাও কোথাও বাবু বলার প্রচলন আছে, আবার কেউ বাপের বড়টারে চাচা বলে আর বাপের ছোটটারে বাবু বলে, আছে না নাই? এখন আমরা দেখছি যে আজকের যুগে ক্ষেত্র বিশেষে সব জায়গায় না হলেও এই মুসলমানদের চাচা শব্দটা নন মুসলিমরা ঠাট্টার একটা শব্দ বানিয়েছে। হ্যাঁ না বলেন, দাড়িওয়ালা লোককে দেখলেই বলে চাচা, সে বয়সের সমান হোক আর ছোট হোক তাও। এরা এই যে চাচা বলছে, এটা কিসে বলছে? জোরে বলেন কিসে? কেবলমাত্র এদের মুখে দাড়ি আছে, আরো সঙ্গে টুপি থাকলে আরো ওদের প্লাস পয়েন্ট, চাচা বলার লাইনটা ভালো পায়। তাহলে ওরা যখন ওই শব্দটা দিয়ে মুসলমানদেরকে বেইজ্জতি করতে চাইছে, মুসলমানদেরকে লাঞ্ছনা, অপমান এবং ঠাট্টা করতে চাইছে, তাহলে আমাদের উচিত হলো শব্দটার একটু পরিবর্তন ঘটানো। কোরআনের শিক্ষা এটাই। পরিবর্তনটা কি ঘটাবো? অন্য কিছু করতে হবে না তো। অনেকে আব্বারে সঙ্গে আর একটা শব্দ জুড়ে বলে আব্বাজি। হ্যাঁ না বলেন, আব্বাজি বলে। ভাই পেলেন আব্বা বলা আর আব্বাজি বলার ভিতরে একটু মমতা, দয়া, শ্রদ্ধার পার্থক্য আছে না নাই? তা এখন যদি মুসলমানের ছেলেগুলো তার আব্বার ভাইকে যদি প্লেন চাচা বলার জায়গায় যদি চাচাজি শব্দটা ব্যবহার করে, আদবও রক্ষা হয়, ছেলেগুলির বিনয় নম্রতাও প্রকাশ পায়। হারগিজ আপনি কোনোদিন দেখবেন না ওই অমুসলিমরা চাচাজি জিন্দেগিতে বলবেন, কখনো চাচাজি বলবে না। কারণ এই জি শব্দটার ভিতরে আর একটা মর্যাদা, আর একটা ভক্তি, আর একটা মোহাব্বত লুকিয়ে আছে। জিন্দেগিতে বলবে চাচাজি বলুন। ওরা এই কালচার কখনো নিয়ে কোনো দাড়িওয়ালাকে চাচাজি বলবে মানেই বুঝতে হবে ও সম্মান দেখানোর জন্য বলেছে, কিন্তু প্লেন চাচা বলবে মানে ও বিদ্রুপ করার জন্য বলবে। ভাই এই কালচার আমাদেরকে কথার পৃষ্ঠে কথা বলতে যে আমি আপনাকে শেখাচ্ছি। আজকে ভাবতে অবাক লাগবে আমরা এমন আত্মভোলা, মানে আপন ভোলা, নিজেরটাও নিজে ভুলে যাই। আপনি দেখুন ওদের কালচার, ওরা স্কুল, কলেজ, অফিস, আদালত যেখানে যাচ্ছে ওদের কালচার, ওরা জল চাইছে। কি চাইছে? ইভেন আমার বাড়িতেও এসে, আমার বাড়িতে কেউ এলো কাজের দায়ে, সেও এসে জল চাইছে। সেও এসে কি কথা বলছেন না কেন? কোন নন মুসলিম রেকর্ড নাই আপনার বাড়িতে এসে পানি চাইবে, একদম দেখাতে পারবেন না। ও যথারীতি ওল্ড কালচার ও বজায় রেখে দিয়ে ও জলই চাইবে। যদিও জল বাংলা শব্দ, পানি হিন্দি শব্দ, পানিটাও যথারীতি বাংলাতে ব্যবহৃত হয়, বহু সাহিত্যিকদের ভাষায় পানি শব্দ ব্যবহৃত আছে। কিন্তু পশ্চিম বাংলার কালচার হয়ে দাঁড়িয়েছে যে ওরা পানীয়টাকে জল বলে আর আমরা পানি বলি। কথা বলছেন না কেন? তো ওরা ওদের কালচার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট, কাছারি সর্বত্র বজায় রেখেছে। ইভেন যদি কোনো আমার নন মুসলিম বন্ধু আমার বাড়িতে আসে, সেও আমার কাছে জল চায়। আমরা কিন্তু আমাদের কালচারটা ধরে রেখে পানি শব্দটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে ব্যবহার করি না। আমরাও যথারীতি ওদের কালচারটাই অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা জল চাইছি, পানি চাই না। আর কথা বলেন, তাহলে ইসলামী কালচারটাকে আমি ওদের কাছে বিক্রি করেছি। এ শব্দের সওয়াব আর পাপ কিচ্ছু না বাবা, কিন্তু একটা সাধারণ পরিবেশের কালচারই হলো যে মুসলমানরা পানি বলে, অন্যেরা জল বলে।
কথা বলে আপনি কেতনা মুসলমান দেখবেন, কেতনা মুসলমান দেখবেন যে একটা ইসলামী পরিভাষা হলো গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদির আমরা কে বলি গোশত। কি বলি? গোশত, ঠিক কিনা? অন্যেরা এটাকে ব্যবহার করে মাংস। কথা বলছেন না কেন? অন্যেরা ব্যবহার করে মাংস। ভাই, শরীয়তগত পরিভাষা যদি বুঝতে হয় তাহলে গোশত শব্দটা ব্যবহার হয় যেটা খাওয়া হালাল তার জন্য, কিন্তু মাংস শব্দটা সাধারণত ব্যবহার হয় ওদের কালচার অনুযায়ী যেটা খাওয়া যায় না। এখন কথা হলো, খাওয়া না খাওয়ার প্রশ্নটা পরে থাক, মুসলমানদের মাঝে এই শব্দটা ব্যবহার হলো গোশত নামে, কিন্তু অন্যেরা কি বলে? মাংস। বহু শিক্ষিত মুসলমানরা এরা গোশত বলে না, মাংস বলে। আমার একটা কথা জানা আছে, আপনাদেরকে বলছি। ফুরফুরা শরীফের মিজলা হুজুর পীর কেবলার কাছে একজন মেহমানকে খাওয়াচ্ছেন, তো সে বেটা ওই খেতে খেতে একটু ঝোল চেয়েছে। কি চেয়েছে? ঝোল, যেটা একদম সহজ গাঁ গ্রামে বাংলায় আমরা বলে থাকি, আমার একটু ঝোল দাও। আর ও বেটা এরম বলেছে। মিজলা হুজুর কেবরা বললেন, বাবা, এই ঝোল শব্দটা আমাদের ব্যবহার করা উচিত নয়, আমাদের ব্যবহার করা উচিত সরুয়া। কথা বোঝা যাচ্ছে কি? মেজর হুজুর কেবলা এই কথাটা, আচ্ছা এই কথাটা বলার না বলার সওয়াব আর পাপের কিছু নেই বলো, কিন্তু একটা ইসলামী সভ্যতা, একটা ইসলামী সংস্কৃতি বজায় রাখার জন্যই মেজলা হুজুর পীর কেবলা ওই কথাটা বললেন। তাহলে একটা ভাষারও প্রচন্ড সংস্কৃতি আছে। আপনাকে কি বলে বোঝাবো? জি, খুব অনেক দিন আগের কথা, তখন আমি এক কথায় বলা যায় ছেলে মানুষ। ছোট হুজুর কেবলা আছেন একটা সভায়, একজন বক্তা ওয়াজ করতে করতে বলেছে সোনার মদিনা। আচ্ছা, ওই শব্দটা সোনার মদিনা শব্দটা আমাদের দিকে গজলে বলি আর বক্তাদের মুখের ভাষায় বলি ব্যবহার হয় না? হয় না? আমার যতটুকু মনে পড়ে আমি আমার লাইফে বলিনি। আমি বড় জোর বলে থাকি তো মদিনা তৈয়বা বলি। জি, হয়তো আমিও বলতাম, কেননা ওই বলাটা তো কেউ খারাপ ভেবে বলে না। সোনা একটা মূল্যবান সম্পদ, আর মদিনা একটা প্রেমের জায়গা, তাই মদিনার সঙ্গে সোনা শব্দটা মানুষ ব্যবহার করে। কারণ ছোট হুজুর কেবলার ওই মজলিসে একজন ওই নাম বলেছে। ছোট হুজুর কেবলা খুব রেগে গেছেন, রেগে যেয়ে বললেন, বাবা, সোনায় খাদ আছে, সোনায় খাদ আছে, সোনায় খাদ আছে, আমার নবীর মদিনায় খাদ নাই। সুতরাং মদিনার সঙ্গে সোনার শব্দ ব্যবহার করা মদিনার জন্য বেয়াদবি। ব্যাপারটা বোঝা গেল কি? আমি যখন ডাগর হয়েছি, ছোট হুজুর কেবলার ওই কথাটা আলহামদুলিল্লাহ সেদিন থেকে আজও ভুলিনি। কিন্তু ডাগর হয়ে যখন হাদিসের কেতাব পড়েছি, তখন আমার আর একটা কথা মাথায় ঢুকেছে। আল্লাহ পাকের নবী বলেছেন, ইন্নাল মাদিনাতা ইনকিরুর কিরাল খাবাস। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, মদিনা এমন একটা জায়গা, যে জায়গা এরকম একটা জায়গা কামারের হাঁপড় যেমন লোহার জং তুলে দেয়। হাঁপড়ের কাজ কি? হাঁপড়ের কাজ কি? জং পড়া লোহা হাঁপড়ে দিয়ে আগুনে গরম করে, ঠিক কিনা? এরপরে
ওই জঙ্গুলো একদম বাংলা কথায় উনিয়ে ওঠে, ঠুকঠাক বাড়ি মারলেই জঙ্গুলো উঠে যায়। বলেন বলেন বলেন। তাহলে হাঁপড়ের আগুনে যেমন লোহার জং উঠে যায়, নবী বলেছেন মদিনা এমন একটি জায়গা যে জায়গায় মানুষ গেলে পরে তার দেহের গোনাহার জং উঠে যায়। তাহলে মদিনা হলো গোনার মরিচা, গোনার জং উঠবার একটা জায়গা। তাহলে মদিনা মানুষের দেহের পাপের খাঁত দূর করে, আর সোনার ভিতরে খাঁত থাকে। সুতরাং মদিনার সঙ্গে সোনা শব্দ উপযুক্ত নয়, যদিও মানুষ বলে মহব্বতের টানে, সেটা পাপ নয়, কিন্তু ভাষার তারতম্য বুঝুন। আমি আগেই বলেছি মানুষ বলে মহব্বতের টানে, যে মদিনার সোনার ভিতরে খাঁদ আছে, মদিনার ভিতরে খাঁদ আছে, নাউজুবিল্লাহ, এরকম নিয়েতে কেউ গজলও গায় না, আর কোনো বক্তাও বলে না, তারা বলে মহব্বতে। কিন্তু শব্দটার কি পার্থক্য? শব্দটার যে সোনার ভিতরে খাঁদ আছে আর মদিনার খাঁদ নাই, উজন মদিনা মানুষের পাপের খাঁদকে দূর করে দেয়। নবী নিজে উদাহরণ দিয়ে বলেছেন কামা ইউনকিরুল কিরল খাবাস, যে যেমন কামারের হাঁপড় লোহার জংকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। শব্দটার বোঝাতে পেরেছি? আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? এই যে কালচার, এই কালচারটা আমাদেরকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আব্বার ভাইরে চাচা বলা হয়, কিন্তু চাচাটা যখন ওরা ঠাট্টায় ব্যবহার করছে, আজকে আর কোরআন নাজিল হবে না, কিন্তু কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় ওরা রয়িনা বলে যখন নবীকে রাখাল বলার সুযোগ পাচ্ছে, তোমরা ওই সুযোগটা দিও না, তোমরা বলো উনজুর না। একই মানে, শব্দের পার্থক্য। তুমি চাচাজি বলছো, জি সংকীর্ণ মনা লোকেরা এটাকে তোমার দাড়িয়া টুপির প্রতি ঠাট্টায় ব্যবহার করছে, তুমি চাচাজি বলা ধরো, ওর ভিতরে এই শব্দটার ভিতরে সম্মান আর মর্যাদা আরও বেশি, ওটা আর ওরা বলবে না। আজকে তাকিয়ে দেখুন ভাই, এই সূক্ষ্ম কথা না ভাবার জন্য আমাদের কালচারের ভিতরে ঢুকে গেছে কাকা, পিসি, জি মাম্মি, পাপ্পা, ড্যাডি, এসব ঢুকেছে, সব আদার্স রিলিজিয়ানের কালচার হু করে ঢুকছে, হু করে। আন্টি বলছে, মুসলমানের ছেলেরা পিসি বলছে, মুসলমানের ছেলেরা পিসি বলছে। এরা যদি একবারও ভাবতো যে এতে সওয়াব পাপ পরের কথা, কিন্তু এই কালচারটা যখন ব্যবহার করে অন্যেরা, তাহলে আমার যখন একটা কালচার আছে, আমি আমারটা ছাড়ছি কেন? আমি ফুবু বলি কি ফুবু আম্মা বলি, মায়ের বোনেরে খালামা বলি কিংবা খালা বলি, আমি কেন পিসি মাসি বলতে চাচ্ছি? আমি আন্টি কেন বলতে চাচ্ছি? আঙ্কেল কেন বলতে চাচ্ছি? বহু এডুকেশন ফ্যামিলিতে, এডুকেটেড ফ্যামিলিতে বাপের ভাইরা আঙ্কেল বলছে। দুটো ইংরেজি চটকে ফেলিস তো, চাচা বলতে গেলে মান সম্মান যাচ্ছে, আঙ্কেল বলা ধরেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা পোশাকে বলি আর ভাষায় বলি আর আচার ব্যবহারে বলি অন্য ধর্মের রীতির সঙ্গে এদের রীতির মিল ঘটিয়েছে, অন্য সম্প্রদায়ের রীতির সঙ্গে এদের সাদৃশ্যতা ঘটিয়েছে, কিয়ামতের দিন ওই ওদেরই সঙ্গে এদের হাসর হবে। নাউজুবিল্লাহ বলে, ওদের সঙ্গে এদের হাসর নাসর হবে। তো ইমানদার মুসলমানের তো ডিমান্ড থাকা উচিত আমাদের হাসর হোক সর্বোপরি রসুলের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে?
রসুলের সঙ্গে আমাদের হাসর হোক, এটা কামনা করা উচিত কিনা? উচিত, একদম। তো রসুলের সঙ্গে হাসর হওয়ার জন্য একদম সহজ একটা রাস্তা হলো, আল্লাহ পাকের নবী বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারু সালাতান আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বলেন, কিয়ামতের মহাময়দানে আমার নিকটতম হবে, আমার ঘনিষ্ঠ হবে ওই লোকটা, যে লোকটা যত বেশি আমার প্রতি দরুদ শরীফ পড়েছে। আল্লাহু আকবার। যত বেশি দরুদ পড়বে, কি বলেছি বলেন, কিয়ামতের দিনে সেই লোকটা আমার তত নিকটতম হবে, ঘনিষ্ঠ হবে। তাহলে আমরা রাসূলুল্লাহর প্রতি নামাজের বাইরে, নামাজের ভিতরে তার অতিরিক্ত দরুদ পড়া যায় না, নামাজের দরুদ তো ফিক্সড। তাহলে অতিরিক্ত দরুদ যদি পড়তে হয়, কোথায় পড়তে হবে? নামাজের বাইরে। তো নামাজের বাইরে দরুদ পড়ার রেকর্ড আমরা পাই এরকম অজের মজলিসে আলেমরা একটু পড়ায়, ওই আমাদের একটু বেশি পড়া হয়। তাছাড়া খুব বেশি মানুষের মধ্যে নামাজের বাইরে দরুদ পড়ার প্রথা প্রচলিত নেই নেই। অথচ অবাক হবেন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত পৃথিবীতে তরিকতের সিলসিলা, তরিকতের চেন আর ধারাবাহিকতা রয়েছে, প্রত্যেকটা তরিকার সবকের প্রথম সবক হলো আগে এশার নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ পড়ো, ফজরের নামাজ পড়ে কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ো। আর এই দরুদ এশায় আর ফজরের তামাম জীবন পড়ে যেতে হবে। কি বলেছি বলেন? যারা তরিকতের শাগরেদ হয়, তরিকতের পীরের কাছে মুরিদ হয়ে তাদের সবক আমল করে, তাদের ফার্স্ট পড়াই হলো, প্রথম লেসেন এটাই, আগে দরুদ শরীফ পড়ো, অন্তত 1.5 মাস দরুদ শরীফ পড়ে এসো। তো 1.5 মাস দরুদ শরীফ পড়ে গেলে এবার নতুন আর একটা আমল দিলেন, কিন্তু বলে দেবেন যে দরুদ শরীফ পড়া যেন বন্ধ না যায়। একদম একদম ও দরুদ বন্ধ হয়ে যাবে, কারণ প্রিয় নবীর মোহাব্বতকে বাদ দিয়ে তোমার কোন ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ভাই, তাহলে কিয়ামতের দিনে রসুলের কাছাকাছি আমাদের জায়গা হোক, এ কামনা তো প্রত্যেকটা ইমানদার মুসলমান সবারই থাকা দরকার। আর যদি ওই বাসনা পূরণ করতে হয়, তাহলে নামাজের বাইরে আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া লাগবে। তাহলে রসুলের সঙ্গে কিয়ামতের দিনে ঘনিষ্ঠ হাসর হবে। সুবহানাল্লাহ। সেখানে উল্টে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখছি যে অন্য সম্প্রদায়ের কালচার এরা গ্রহণ করেছে, অন্য সম্প্রদায়ের ভাষা, অন্য সম্প্রদায়ের পোশাক, অন্য সম্প্রদায়ের আচার ব্যবহার, অন্য সম্প্রদায়ের ঠাঁট ভাট আজকের মুসলিম যুব সমাজ, যুবতী সমাজের মধ্যে গিজ 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 করছে। তাহলে কি হবে? হবে এটাই যে নবীর সঙ্গে হাসর হওয়ার পরিবর্তে অন্যের সঙ্গে, একটা উদাহরণ নেন, একদম জ্বলন্ত একটা উদাহরণ। আল্লাহ পাকের নবী বলেছেন, মান হাফাযা আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে। ক ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মান হাফাযা আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেছেন, ওই 5 ওয়াক্ত নামাজ কিয়ামতের মহাময়দানে অন্ধকারাচ্ছন্ন হাসরের দিনে তার জন্য জ্যোতিতে পরিণত হবে। এবং ওই 5 ওয়াক্ত নামাজ কিয়ামতের ময়দানে
তার জন্য দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে। ওই 5 ওয়াক্ত নামাজ কিয়ামতের দিনে তার নাজাতের ওসিলা হয়ে যাবে। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। 5 ওয়াক্ত নামাজ কিয়ামতের দিনের জ্যোতি, 5 ওয়াক্ত নামাজ কিয়ামতের দিনে নাজাতের দলিল, 5 ওয়াক্ত নামাজ তোমার কিয়ামতের দিনে নাজাতের ওসিলা। পরক্ষণই নবী বললেন, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, লাম ইয়াকুল্লাহু নূরান, কিয়ামতের দিনে ওই লোকটা নূর খুঁজে পাবে না, অবুরহানান, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো দলিল খুঁজে পাবে না, ওয়ালাম ইয়াকুল্লাহু নাজাত, ওই লোকটা আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো মাধ্যম খুঁজে পাবে না। ভাই, এর পরের অংশটা আমার আগের কথার সম্পর্ক। নবী বলেছেন ওই লোকটার হাসর হবে জি মা ফিরাউনা ওয়া হামানা ওয়া কারুনা। রাসূল বলেছেন ওই লোকটার হাসর হবে নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাদ, এদের মতো কুখ্যাত জাহান্নামীদের সঙ্গে। কারণ যারা নামাজ পড়লো তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে আমল মেলালো। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়লো না তাদের আমল মিলে গেল ফেরাউন, হামান, সাদ্দাত, কারুনের আমলের সঙ্গে। অতএব তোমার হাসর কিয়ামতের দিনে ফেরাউনের সঙ্গে, তোমার হাসর নমরুদের সঙ্গে। এবার বলুন, আমি হাদিস দ্বারা আপনাকে প্রমাণ করাতে চাইছি, তাহলে নামাজ না পড়লে যদি অন্য কমিউনিটির সঙ্গে, অন্য জাতির সঙ্গে সমতা, সাদৃশ্যতা, মিল হয়ে যাবার জন্য যদি ওদের সঙ্গে হাসর হয়, তাহলে অন্য জাতির কালচার যারা নেবে তাদের হাসরটা ওদের সঙ্গে হবে না হবে না? ওই কথাই নবী সাবধান করেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভাষায়, আচরণে, পোশাকে, পরিচ্ছদে, খাওয়ায় পেওয়ায় অন্য জাতির সঙ্গে যারা সমভাবাপন্ন হবে তাদের হাসরটা হবে কিয়ামতের দিনে তাদের সঙ্গে। সুতরাং ভাবতে হবে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা একটা মানুষকে নিখুঁত, একটা মানুষকে দোষ মুক্ত বানাবার জন্য কোনো রকমের কোনো পয়েন্ট, কোনো টিপস বাদ দেয়নি। সুবহানাল্লাহ বলেন। ঠিক না ভুল? শুধু থেপকো বলিনি যে দাড়ি রাখো, নামাজ পড়ো, আর টুপি পরো, আর রোজা রাখো। ইসলাম কোনো থেপকো ধর্ম নয়। এর প্রত্যেকটা বিধানের ভিতরে শান্তি লুকিয়ে রয়েছে, এর প্রত্যেকটা বিধানের ভিতরে মানবতা লুকিয়ে রয়েছে, এর প্রত্যেকটা বিধানের ভিতরে নিজের সাধুতা, নিজের স্বচ্ছতা লুকিয়ে রয়েছে, এর প্রত্যেকটা বিধানের ভিতরে রয়েছে রীতিমতো শান্তি, সহাবস্থান, মিত্রতা, বন্ধুত্ব, শ্রদ্ধা, নিজের পবিত্রতা, নিজের স্বচ্ছতা, সব মিলিয়ে তবে তো মুসলমান শান্তিপ্রিয়। এই কথা বুঝতে পারেননি? ওই প্লেন মৌলবীরা বলে দিল ইসলাম মানে শান্তি আর মুসলমান মানে শান্তিপ্রিয়। ডাঁ ভুল কথা। ওই হাওয়ায় চলতেছে, পড়ে শুনে চলে না। ইসলাম শব্দের অর্থই হলো আনুগত্য স্বীকার করা। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহ, আল্লাহর রসুলের কাছে। আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, এর কাছে আত্মসমর্পণ করো। এই সমর্পণ নামটা হলো ইসলাম। যে সমর্পণ করে তারই নাম মুসলমান। আর যে ওইটা করে তখন সে পায় শান্তি। শুধু ইসলাম মানে শান্তি নয়। কথা বোঝাতে পেরেছি? শুধু ইসলাম মানে শান্তি নয়।
ইসলাম মানে আনুগত্য স্বীকার করা, আত্মসমর্পণ করা, নিজেকে বিলীন করে দেওয়া। কার কাছে? আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে। আর যে লোকটা নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে বিলীন করতে পারে, সেই তো প্রকৃত শান্তিপ্রিয় মানুষ। যাই হোক, কথার পৃষ্ঠে মাঝখানটা এটা বলে নিলাম। আমি আপনাকে কি শোনাচ্ছিলাম? যে আমরা কোনো ক্ষেত্রে নন মুসলিম কমিউনিটির কালচার, ভিন ধর্মের সংস্কৃতি, ভিন ধর্মের সভ্যতা আমরা নিতে পারি না। ভাই বিশ্বাস করুন, আপনাকে একটা বাক্য শেখাই, কোনোদিন শুনেছেন কিনা জানি না, শুনে থাকলে মনের স্মরণ করুন, শুনে না থাকলে শিখে রাখুন। খুব সহজ কথায় বলছি, তামাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে, ইসলাম হলো একটা ধনী ধর্ম। কি শব্দ বলেছি? জোরে বলুন, কি শব্দ বলেছি? অর্থে নয়, আদর্শে। যারা ধনী তারা পরমুখাপেক্ষী নয়, যারা ধনী তারা গরিবের দ্বারস্থ নয়। তো আমি বলেছি ইসলাম একটা ধনী ধর্ম। ইসলামের ভান্ডারে কোনো আদর্শ, কোনো নীতি, কোনো আখলাক, কোনো আমল, কোনো আচরণের অভাব নাই। সুবহানাল্লাহ। খিচড়ির পরে আরেকবার জোরে বলুন। বলুন, আমার এই শব্দটা বলা ভুল হয়েছে? আর তাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্ম গরিব আর কাঙাল আর অভাবের ধর্ম। কোন ধর্মের কাছে পারফেক্ট কোনো আদর্শ নাই। আর মুসলিম যদি আপনি হন, আপনি একটা ধনী ধার্মিক, আপনি একটা ধনী ধর্ম অবলম্বী। আপনি ধনী ধর্মের লোক হয়ে, নিজে ধনী ধার্মিক হয়ে, নিজে ধনী ধর্ম অবলম্বী হয়ে কেন আপনি অন্যের কাছে ভিক্ষা করেন? কেন আপনি অন্যের কাছে যাত্রা করেন? কেন আপনি অন্যের আদর্শকে আজকের কুড়িয়ে বাড়িয়ে আনেন? ঘেনু আমার মাথায় একলা নেই, আপনাদেরও আছে। যদি আব্দুল কাইয়ুমের আলোচনায় আপনার কাছে কোনো ডিসপুট মনে হয়, আমার বলবেন, শিখে নেবো, লজ্জা লাগবে না। আর যদি মনে হয় না কাইয়ুম সাহেবের কথার ভিতরে জ্ঞান আছে, যুক্তি আছে, তাহলে আমাদের কালচারটাকে রক্ষা করতে হবে। এটাই আমার দাবি। কি বলেছি? ইসলাম ধনী ধর্ম, এ অভাবী ধর্ম নয়। কি নেই ইসলামে? কি নেই? কি করে পেশাব করবেন? ইসলামে আছে। কি করে পায়খানা করবেন? ইসলাম শিখিয়েছে। কি করে ভাত খাবেন? ইসলাম শিখিয়েছে। কি করে জামা কাপড় পরবেন? ইসলাম শিখিয়েছে। কি করে কতটা চুল রাখবেন? ইসলাম শিখিয়েছে। গোপ কেমন রাখবেন? ইসলাম শিখিয়েছে। দাড়ি কেমন রাখবেন? ইসলাম শিখিয়েছে। মেয়েদের চুলটা কেমন থাকবে? ইসলাম শিখিয়েছে। নারী পুরুষ হাতের নখগুলো কাটবে কিভাবে? ইসলাম শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে নারীর পোশাক। ইসলাম শিখিয়েছে নারীর ভাষার পরিমাণ, আওয়াজ। ইসলাম শিখিয়েছে বাপ বেটার ব্যবহার। ইসলাম শিখিয়েছে স্বামী স্ত্রীর ব্যবহার। ইসলাম শিখিয়েছে বন্ধু বন্ধুর ব্যবহার। ইসলাম শিখিয়েছে যুবতীর সঙ্গে যুবকের ব্যবহার। ইসলাম শিখিয়েছে বয়স্ক বয়স্কা, বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে ব্যবহার। ইসলাম শিখিয়েছে ভিন ধর্মের মানুষের সঙ্গে ব্যবহার। ইসলাম শিখিয়েছে শিক্ষার ব্যবহার। ইসলাম শিখিয়েছে রীতিমতো ছাত্র কি করে শিক্ষকের কাছে বসবে তার ব্যবহার। ইসলাম শিখিয়েছে শিক্ষক কি করে ছাত্রকে শিক্ষা দেবে তার ব্যবহার। ইসলাম শিখিয়েছে মুরিদের আদব। ইসলাম শিখিয়েছে পীরের হক, পীরের আদব। ইসলাম শিখিয়েছে রাজনীতি। ইসলাম শিখিয়েছে যুদ্ধনীতি। ইসলাম শিখিয়েছে রাষ্ট্রনীতি। ইসলাম শিখিয়েছে জনসেবা। ইসলাম শিখিয়েছে নাগরিকত্বের অধিকার। সুবহানাল্লাহ বলেন। যা বলেছি আর যা বলতে পারিনি আপনি খুঁজে বার করে আমায় বলুন যে হুজুর এইটা কি ইসলাম শিখিয়েছে। আমি অন্ধের মতো বলে দেবো হ্যাঁ শিখিয়েছে, তবে হয়তো প্রমাণটা এখন দিতে পারবো না, পরে দেবো। অন্ধের মতো বলবো এই জন্যেই
কোরআনের এক আয়াত আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওগো নবী, আজকের দিনে তথা নবীর বিদায় হজে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে নবী বলেছিলেন, আল্লাহ বলেছিলেন, ওগো নবী, আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। আর কি, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এই ধর্মকে পূর্ণ করে দিয়ে আমার নিয়ামতকে তোমাদের জন্য সুসম্পন্ন করে দিলাম। সঙ্গে বললেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম ধর্ম দিতে পেরে আমি আল্লাহ সন্তুষ্ট। কোরআন যেখানে বলছে ধর্ম পূর্ণ, কোরআন যেখানে বলছে আমার নিয়ামত আমার অবদান পূর্ণ, সুতরাং আমি জানি আর না জানি আপনি একটা তুলে বার করুন কি ইসলাম এটা শিখিয়েছে কিনা। আমি অন্ধের মতো আগে বলে দেবো হ্যাঁ শিখিয়েছে। প্রমাণটা মনের পাতায় খুঁজে না পাই, পরেও খুঁজে বার করে দিতে পারবো ইনশাল্লাহ। কারণ কোরআনের এই বাক্যের প্রতি আমার আস্থা রয়েছে যে কোরআন বলেছে তোমার ধর্ম পূর্ণ করে দিলাম এবং আমি আল্লাহ আমার নিয়ামতকে মানব জাতির জন্য পূর্ণ করলাম। এরপরে বলুন সে ধর্মের ভিতরে কিছু ঘাটতি থাকতে পারে? জি সম্মানিত ভাইরা, আমি আপনাকে কথা বলতে বলতে এত দূর এসেছি। জি আমি আপনাকে বোঝাতে চাইছি যে আমাদেরকে নিজস্ব কালচার ধরে রাখতে হবে, পরের কালচারের কাছে আমরা মাথা নত। আজকে যদি লজ্জার সঙ্গে বলতেই হয় তবু বলে ফেলছি, ভাই আপনি বলুন তো সারা পৃথিবীর কোনো অমুসলিমদের জাহান্নামের ভয় আছে না জান্নাতের আশা আছে? বলেন বলেন বলেন। হ্যাঁ বুঝলো। উত্তর সামনে থেকে যথার্থ উত্তর দিয়েছেন, আমি একজনের জন্য ওয়াজ করছি না, কথা শেখানোর জন্য সবাইকে অ্যাড্রেস করে বলছি। অমুসলিমদের জাহান্নামের ভয় আর জান্নাতের আশা আছে কি? মোটেই না, মোটেই না, নেই প্রিয় ভাই। কিন্তু মুসলমানদের কাজে করুক আর না করুক জাহান্নামের ভয় আছে, জান্নাতের আশা আছে। সম্মানিত ভাইরা, যদি সত্যি সত্যি জাহান্নামের ভয় আর জান্নাতের আশা বাস্তবে যদি উপভোগ করতে হয় যে জাহান্নামে যাব না জান্নাত যাব, তাহলে তাম পৃথিবীর নন মুসলিম কালচারে যে কাজগুলো হচ্ছে ভাই ওই কাজগুলো তো আমাকে এড়াতে হবে। আজকে যদি ভিন ধর্মে পণ থাকে, পণ মেয়ের পণ যদি থাকে, তাদের ভিতরে ড্রিঙ্কের প্রচলন, মাতলামি মদ খাওয়া যদি থাকে, তাদের উপাসনালয়ে তাস আর জুয়া খেলার প্রথা যদি থাকে, তাদের ভিতরে সুদী সম্পর্ক নিয়ে রোজগার বাড়ানোর কালচার আছে না নাই বিপুল হারে, ওরা তো মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছে, বরং জমিগুলো বিক্রি করে ব্যাংকে ঢুকিয়ে দিয়েছে। সকালবেলা যাচ্ছে এটিএমের কার্ড ঢুকিয়ে দিচ্ছে, টাকা বের করছে, বাজার করে বাড়ি এনে খাচ্ছে। বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ, ওরা মাঠে যাওয়া একরকম বন্ধ করেছে। 10% মাঠে যায় কিনা সন্দেহ, মাঠে হাবড়াচ্ছি আমরা। জি, তাহলে তাদের কাছে সুদ অবৈধ নয়, তাদের কাছে সুদ একটা উন্নতির মাধ্যম, ঠিক নয় কি? আর এই সুদী কালচারে তারা গাড়ি, তারা বাড়ি এবং কোটি কোটি টাকার ডিবেটের বিজনেস করছে, সব ধার লেনদেন, কোটি কোটি টাকা। ঠিক একই কালচার অধিকাংশ বড় বড় মুসলিম ব্যবসায়ী, ধনী ব্যবসায়ীরাও ওই কালচার নিচ্ছে। ফাইন্যান্সের মাধ্যমে যা ইন্টারেস্ট যায় যাক, কোনো ঘটনা না, দিয়ে বসো, কোনো ঘটনা না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমরা কি করতে চাইছি? ওরাও পাল্লা দিচ্ছে জগৎ মাঝে
পোশাকে পরিচ্ছদে, খাওয়ায়, গাড়িতে, বাড়িতে, বিজনেসে ধনী অর্থশালী হওয়ার জন্য, রুচিশীল হওয়ার জন্য, স্ট্যান্ডার্ড হওয়ার জন্য, ঠিক কিনা? এখন আমরা যদি ওদের সঙ্গে পাল্লা দিতেই যাই তাহলে স্বাভাবিকভাবে আমাদেরও দেশ কালের কালচারে কিছু অবৈধ পথ নেওয়াই লাগবে। আপনি নিজস্ব খাটনির টাকায় সীমাহীন কিছু করতে পারবেন না। পারবেন? একদম না। আপনাকে স্বাভাবিকভাবে অন্যায় করবেন না, করতে হবে। আপনাকে অন্যায়ের সঙ্গে জড়িয়ে তবে আপনার একটা বিজনেস করতে দেবে। হ্যাঁ না বলছেন না কেন? এখন ওদের জান্নাত নাই, আমাদের আছে। যে কালচারটা ইসলাম সমর্থন করিনি সেটা কি? যে সুদী কালচার ইসলামে চলে না। এখন আমরা নীতি বেছে নিলাম, এ জমানায় যদি সুদকে ত্যাগ করি তাহলে ধনী হওয়া যাবে না, বিরাট বিরাট অঙ্কের গাড়ি কেনা যাবে না, বড় বড় বাড়ি করা যাবে না, বিরাট বিজনেস করা যাবে না, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করা যাবে না, শেয়ার মার্কেট করা যাবে না। কথা বলেন? ফলে আমার কত মুসলমান ভাইরা ফতোয়া জানার প্রয়োজন মনে করলো না, আর যদিও ফতোয়া কানে কোনোভাবে পৌঁছে গেল, তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ও মৌলবীটারই বাদ দিয়ে দিলে। ও হুজুর চলবে না। কেন? ও হুজুর তার স্বার্থের বিরুদ্ধে ফতোয়া দেশ। কথা বলেন? কিসের পিছনে ছুটলে বাবা? কিসের? টাকা। কিসের পিছনে? টাকা। ভাই রসুল বলেছেন লাল ফাকরা আকশা আলাইকুম, তোমরা গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, আমি রসুল্লাহ এ ভয় আমার নাই। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর আগে নবী বললেন যে তোমরা গরিব হবে, ওই ভয় আমার নেই। কিন্তু ভয় হলো ওয়ালাকিন আকশা আলাইকুম আন তাবসুতা আলাইকুম দুনিয়া কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম। আমার ভয় তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করবে, তোমরা দুনিয়ার ঘোলে ডুবে যাবে, যেমন ইতিপূর্বের ব্যক্তিরাও দুনিয়ার ঘোলে ডুবেছিল। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, এদের মতো ধনকুবেররা, অর্থশালীরা যেমন দুনিয়ার ভিতরে পড়ে ডুবে ধ্বংস হয়েছে, তোমরা গরিব হবে ওই ভয় আমার নাই, বরং দুনিয়ার ঘোলে পড়ে তোমরা ধ্বংস হবে, এটাই আমার ভয়। এই আশঙ্কা, এই ভয় কে করেছেন? আমি। কার কথা বলেছি? জোরে বলেন। খোদ রাসূলুল্লাহ। তাহলে এই কথাটা কি ভাবা উচিত ছিল না যে রসুল যখন দুনিয়ার অতিরিক্ত অর্থ, বৃত্ত, মাল, সামান, বিষয়, সম্পদ এইগুলোতে ডুবে আমরা ধ্বংস হব, নবী যখন এই আশঙ্কা করেছেন আমাদের ব্যাপারে, তাহলে আমরা কখনো শরীয়ত বিরোধী রাস্তা নিয়ে অর্থ কামাই করতে যাব না। প্রপার চ্যানেলে, লিগাল ওয়েতে আমার ন্যায্য শ্রম দিয়ে আল্লাহ যা আমারে দেবেন তাতে নিজে নিজের পরিবার ইজ্জতের সঙ্গে চলবে। জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিম্মাদার কে? আল্লাহ। আমার ইজ্জতের রুজি দেওয়া, আমার দায়িত্বের পরিবারের ইজ্জতের রুজি দেওয়া, আমার ইজ্জত রক্ষার পোশাক দেওয়া, আমার মাথা গোজার মতো ঠাঁই দেওয়া, মূল জিম্মাদার আল্লাহ। আমার ডিউটি শক্তি অনুপাতে আমাকে একটা শ্রম দিতে হবে, এটা আমার দায়িত্ব। বাকি আমার পরিচালনার দায়িত্ব কার? ভাই যেখানে নবী বলছেন যে তোমরা দুনিয়ার আবর্তে পড়ে, দুনিয়ার গুহায় আর গাড্ডায় পড়ে ধ্বংস হয়ে যাবে, এটাই আমার ভয়। তাহলে ইমানদার মুসলমানের কর্তব্য ছিল এটাই। রসুল যখন এত বড় আশঙ্কা করেছেন আমরা টাকার জন্য দুর্নীতিবাজ হব না, টাকার জন্য ভণ্ডামি করব না, টাকার জন্য মিথ্যাচারিতা করব না, টাকার জন্য, টাকার লোভে আমরা অন্যায়কে সমর্থন করব না, টাকার লোভে আমরা সুদ আর ঘুষের কারবার করব না, টাকার লোভে আমরা জুয়া খেলতে যাব না, টাকার লোভে লটারি কাটতে যাব না, টাকার লোভে আমরা কোন সুদী প্রকল্পের সঙ্গে যুক্ত হব না। এটাই তো ছিল নবী পাকের ওই আশঙ্কার, নবী পাকের ওই ভয় থেকে
বাঁচার জন্য উপযুক্ত সিদ্ধান্ত। কটা মুসলমান আছে বাবা? যে কটা আছে সে কটাই গরিব ধরে নেওয়া যায়। তাই বলে সব ধনী যে অবৈধ তা আমি বলছি না, কিন্তু বাস্তবের অবস্থা তাই। জি সম্মানিত ভাইরা, তাহলে এই কালচারটা শিখেছি কোত্থেকে? এই যে অবৈধ রোজগারের কালচার কোত্থেকে শিখেছে মুসলমান? ওদের কাছ থেকে। এদের মধ্যে ছিল অনেক সব, ওদের কাছ থেকে শিখেছে। ও লটারি বলুন, সুদ বলুন, জোয়া বলুন, চিট ফান্ডের ব্যবসা বলুন, আর যত চিট কোম্পানি রয়েছে সব ওদের। তার মাস্টার মাইন্ড তৈরি করে আমেরিকা। কে তৈরি করে? আমেরিকা তৈরি করে আর ছড়ায়। প্রথমত চাটে সরকার, তারপরে চাটে নাগরিক। সরকারের কোনো ধর্ম আছে? হ্যাঁ, তাহলে সরকারের তো কোনো ধর্ম নাই। সরকার সুদি কারবারও করতে পারে, ইন্টারেস্টের কারবারও করতে পারে যেমন, ঘুষের কারবারও করতে পারে তেমন। জি, মদ খাওয়া আইনত নিষিদ্ধ, আবগারি লাইসেন্স দিয়ে রেখেছে। যে কারণে লকডাউনের পরে প্রথম দিন যেদিন মদের পারমিশন দিল, কলকাতাতে একদিনে 30 কোটি টাকার মদ বিক্রি হলো। একদিনে, এক টাইমে 30 কোটি টাকার মদ বিক্রি হলো আমার সাধের সিটি কলকাতায়। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে সরকার যত রকমের অবৈধ প্রকল্প, সে ইসরায়েল তৈরি করুক আর আমেরিকা তৈরি করুক, এরা চাটনির মতো সেগুলো চাটে। আপনারা জানেন না ভাই, আজকের ইসরায়েল ফিলিস্তিনের বাচ্চা আমাদের গাজালা করছে, কানতে ইচ্ছা হচ্ছে। তাদের শিশু, তাদের মহিলা, তাদের কান্না দেখলে পাষাণ্ডের হৃদয় কেঁদে উঠছে। জি, কিন্তু জানেন এই ইসরায়েল আজকে শুধু ওদের মারছে না, ওদের তো শুধু ওদের শুধু আমাদের প্রাণে মারছে, আর সারা পৃথিবীটাকে মারছে একদম ধুঁকিয়ে ধুঁকিয়ে। সারা পৃথিবীর রাজনীতির মাস্টার মাইন্ড ইসরায়েল দেয়, গোটা বিশ্ব তাই চাটে। সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম ইসরায়েল দেয়, সারা বিশ্ব তাই চাটে। সারা পৃথিবীর এডুকেশনাল শিক্ষা ব্যবস্থাপনা সব ইসরায়েল দেয়, এরা তাই চাটে। আপনি কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন আপনি? ভালো করে খেয়াল করে দেখুন, শিক্ষা ব্যবস্থা শেষ, রাজনীতি মানেই দুর্নীতি আর মারামারি, হানাহানি আর কাটাকাটি চলছে গোটা বিশ্ব জুড়ে। ওই ইসরায়েল, ওদের ভিতর থেকে বেরিয়ে আসবে দাজ্জাল, আর ওই দাজ্জালের প্রথম সেনাবাহিনী হবে এক শ্রেণীর যুব সমাজ। এও হাদিসের কথা। সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনদের মারছে, সত্যি খারাপ লাগছে। কিন্তু জানেন ইসরায়েল বলে কোনো দেশ ছিল না, ইসরায়েল বলে কোনো দেশ ছিল না, ওটা একটা অবৈধ দেশ। ইসরায়েল মানে হলো আল্লাহর বান্দা। ইসরায়েল মানে কি? আল্লাহর বান্দা। এরা জাতে ইহুদি, এদের কোনো নিজস্ব দেশ ছিল না। কিন্তু ফিলিস্তিন একটা সুন্দর মনোরম জায়গা, জি, এবং সমৃদ্ধ মুসলিমরা বাস করে। ওই এলাকা জুড়েই সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, এসব এলাকা জুড়েই হবে কিয়ামতের মাঠ। এরা দেখলো এখানটায় ঢুকতে হবে, তো যে জমির স্বাভাবিক মূল্য 5,000 টাকা, ইসরায়েল দিল 50,000। যার দাম 50,000 তার দিকে দিল 5 লাখ। ওই ফিলিস্তিনের মুসলমানরা বিরাট টাকার লোভে চড়া চড়া দাম পেল ইসরায়েলের কাছ থেকে, আর হু করে জমি বিক্রি করলো। বিক্রি করে করে ওই ভুঁইফোট জাতটাকে ওখানে জায়গা দিল, ওখানে জায়গা দিল। এবার ধরে নিন একটা জায়গায় 10টা ইসরায়েল বাস করছে, তার মধ্যে 2টো মুসলিম। কিছুদিন পরে ওরে দিলে খেয়ে এই করে করে কিছু জায়গা কিনেছে, আর বাকি জায়গা গাজোয়ারি করে দখল করেছে।
ফিলিস্তিন এখন চাইছে ওই দখল করা জায়গাটাকে নেওয়ার জন্য। ততক্ষণে এদের হাড় পেকে একদম মজক পর্যন্ত হাড়ে পরিণত হয়ে গেছে। ওই জায়গা ওরা ছাড়ে না। এই 56 বছরের লড়াই, ওদের জায়গা ওরা ছাড়িয়ে নেবে, আর এরা দখল করে বসে আছে ওদের জায়গায় এরা ছাড়বে না। এই মারামারি, এই অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ ওদের খেতে হতো না সেই সময়ে যদি ওরা ইসরায়েলদের কাছে জমিটা বিক্রি না করত। তৎকালীন সময়ের আলেমেরা নিষেধ করেছিলেন, সে ফতোয়া বইতে লেখা আছে যে এদের কাছে এই জমি বিক্রি করা ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ হচ্ছে। কোনো দাম দেয়নি, তখন টাকা পাচ্ছি। তো কেউ টাকার ঘোলে পড়ে দুনিয়া ধ্বংস করছে, পরকালটাও ধ্বংস করছে, আর কেউ টাকার ঘোলে পড়ে দুনিয়ায় হয়তো মাথা ডাগর করে দাঁড়িয়ে আছে, পরকাল বিধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। নেবে নাও পরের কালচার, পরের কালচার নাও, সমস্যা নাই। আমার বিরাট ভয় হয়, আল্লাহ জানে ভবিষ্যতের খবর, তবে বাস্তব অবস্থা দেখে আমার বড্ড ভয় হয়। যে সমস্ত মুসলমানেরা ওবিসি করেছে, জীবনে পড়েছেন কিনা জানি না, আমিও মণ্ডল সম্প্রদায়ের ছেলে, আমাকে ওবিসি করানোর জন্য মেয়েরা হাই স্কুলে পড়ে প্রচুর চেষ্টা করেন। হারগিজ না, আমার দরকার নাই চাকরির, আমি ওবিসি হব না। ওবিসিতে পড়ার সুযোগ পাওয়া যাবে, চাকরির অ্যাডভান্টেজ পাওয়া যাবে, অনেক কিছু সুযোগ, কিন্তু একবারই যা দেখিনি ওবিসির পেপারের ফার্স্ট পেজে লেখা আছে আমি বিগত 1991 সাল থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা কিংবা ভারতের বাসিন্দা। তাহলে ওখানে প্রশ্ন থেকেই যায় 91 সাল আগে কোথায় ছিলে, কোথায় ছিলে 91 সালের আগে? যেদিন এ প্রশ্ন দুর্বৃত্ত সাম্প্রদায়িক সরকার করবে, এদের জবাব দেওয়ার ক্ষমতা হবে না, তখনই বলা হবে এরা অনুপ্রবেশকারী, এখান থেকে তাড়াও এদের। কথা বুঝতে পারছেন না? ফিলিস্তিনরা জমি বিক্রি করেছে মিনিমাম 60 বছর আগে, তার জের ভোগ করছে 56 বছর ধরে, আজও তার পরিণতি কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে ভাই, আমরা তো দোয়া করছি ইমানি দায়িত্বে আর মানবিকতায়, তো দয়া আমারকে বেশি না আল্লাহর বেশি? তো সে আল্লাহ দয়া দেখায় না কেন ওদের ওপরে? করোনায় যখন লোক মারা শুরু হয়ে এলো, তখন ছেলে বুড়ো গুঁড়ো মাস্তান ফুটো মস্তান সব দোয়া করে লো। কারোর দোয়া কবুল হয়েছে? কারোর দোয়া কবুল হয়েছে? যদি কবুল হতো তাহলে 1,05,00,000 যেত না করোনায়। তাহলে দোয়ায় করোনা যায়নি, গেছে আল্লাহর দয়ায়। দোয়ায় গেলেও অনেক আগে যেত। সুতরাং আমরা যতই দোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনের এগেনস্টে, আমাদের থেকে দয়া অনেক বেশি আল্লাহর। তা আমাদের দোয়া মানে আল্লাহ তুমি দয়া কর, এই পর্যন্ত দায়িত্ব শেষ। তো কারোর দোয়া লাগতো না যদি আল্লাহর দয়ার দরজা ওদের জন্য খুলে যেত। তাই মনের ভিতরে কিন্তু কিন্তু থেকেই যায়, আল্লাহ কেন দয়া করছে না? কলেমার ভাইরা, কলেমার মায়েরা মরছে, আল্লাহর কেন দয়া হয় না? বলেন না, এরা তো হচ্ছে ফিলিস্তিনের আধুনিক মুসলমান। 1400 বছর আগে নবীর সাহাবীরা বলে যারা মরেছিলেন কাফেরদের হাতে, তারা তো ছিল আধ্যাত্মিকতার আল্লাহর প্রিয় মুসলমান। সাহাবীরা মরেনি? সাহাবীরা মরেনি? তাদেরকে ইহুদি খ্রিস্টান কাফেররা মিলে মারিনি? তা আল্লাহ ইচ্ছা করলে তো একজন সাহাবীকেও কাফেরদের তলোয়ারে মরতে না দিয়ে কাফেরগুলোকে ধ্বংস করে দিতেন। দিয়েছেন কি? সুতরাং হাউ মাউ করলে হবে না বাবা, দুটো জ্ঞান দরকার। শুধু আবেগে হু হু করলে হবে না। কথা বুঝতে পারছেন? সুতরাং আজকের নন মুসলিম কমিউনিটির ইকোনমিক্যাল কালচার, তাদের অর্থনৈতিক সংস্কৃতি এরা যখন গিলেছে, তখনই সাধারণ ঘর থেকে শুরু করে
একদম মাথা পর্যন্ত। তাই মাথায় এমএলএ এমপি মুখ্যমন্ত্রী বলুন, আর সাধারণ ধর্মীয় দৃষ্টিতে পীর পীরজাদার কথা বলুন, আর মৌলানা মুফতির কথা বলুন, যারাই এই নন মুসলিমদের অর্থনৈতিক সংস্কৃতিতে ডুবেছে, নিঃসন্দেহে তারা ওদের কালচার নিয়েছে, ওদের কালচার। পীর সাহেবের বেটা ফাইন্যান্সের ব্যবসা করছে, খাওয়ার অভাব, পড়ার অভাব, সাধারণ লাইফ স্টাইলের অভাব ডেভেলপমেন্টের। যখনই ডেভেলপমেন্ট করতে যাচ্ছে তখনই মডার্ন সিস্টেম মানতে হচ্ছে। তো মডার্ন সিস্টেম হলো তোমরা সুদি গাড়ি বিক্রি করো আর ওরা সুদি কিনুক, মাঝখানে ব্যবসা করবে সরকার। মাঝখানে ব্যবসা করবে কে? একদম আমরা চাটনির মতন গিলছি। তাহলে পরের সভ্যতা যখন আমরা নিচ্ছি, পরের সংস্কৃতি যখন আমরা নিচ্ছি, তাহলে আজ না হলো কাল এদের খেসারাত। যে কথাটা বলছিলাম, শুনলে একটু আঁতে ঘা লাগবে আপনাদের, যে বহু ছেলে, শিক্ষিত ছেলে, বহু পরিবার ছেলে মেয়েদের ওবিসি করে রেখেছে। জি, ছেলে মেয়েদের ওবিসি করে রেখেছে, কিন্তু একবারও ফর্মটা পড়িনি। একদম ফার্স্ট পেজে লেখা আছে, আমি বিগত 1991 সাল থেকে ভারতবর্ষের নাগরিক তথা পশ্চিমবঙ্গের নাগরিক। তাই প্রশ্ন একটা থেকেই যায়, এর আগে কোথায় ছিল? অথচ তার বাপ এখানে জন্মসূত্রে এখানকার, তার দাদা এখানকার, তার পরদাদা এখানকার, তার সাই গোষ্ঠী এখানকার, কিন্তু দিব্য লিখে দিতে হচ্ছে। তাতে ছেলের সই, বাপের সই। ওইটা যখন বুমেরাং হয়ে দাঁড়াবে, কি জবাব দেব বাপ? কে নেবে কাইম সাহেবের ফতোয়া? কাইম সাহেবের এই সূক্ষ্ম চিন্তা নেবে কে? কত দে গাল শুনলাম, শুধু পাওনা হলো গাল। আমার দেশে যখন ইমাম ভাতা দিলে রুখে দাঁড়ালাম আমি একলা। আমি এক জায়গায় ইমামতি করি আজকের 42-43 বছর। এক জায়গায় এত বয়স ইমামতি করার রেকর্ড খুব কম জায়গায় আছে। কেউ বছরে 2-3টি ইমাম পাল্টায়। জি, তাহলে ইমাম ভাতা নেওয়ার আমার পদ্ধতি ছিল না? আমি বললাম এক বিন্দু না, আমি নিতে রাজি নই। পরিষ্কার লিখলাম বঙ্গনের দুবার। জি, এবং বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গে কথা বললাম, আপনারা ইমাম ভাতা দিচ্ছেন কেন? আপনারা এডুকেশন ভাতা দেন, শিক্ষা বিভাগে ভাতা দেন, লোকে নামাজ পড়বে জমাতের সঙ্গে, তাতে সরকারের কি যায় আসে? জমাতে নামাজ পড়লে সওয়াব বেশি হয়, তো মুসলমানের সওয়াব বেশি হলো না কম হলো, তাতে সরকারের কি? তুমি জমাতে নামাজ পড়ে সওয়াব বেশি নেবা না বাড়ি নামাজ পড়ে সওয়াব কম নেবা, তোমার ব্যাপার। ইমাম তো শুধু জমাতে নামাজ পড়ে সওয়াব নেওয়ার জন্যই, আর কিসের জন্য? কথা বলেন না? হ্যাঁ, আমরা তো ইমামের দিয়ে ফারাজের সমস্যা মেটাই না, ইমামের দিয়ে তালাকের সমস্যা মেটাই না। মেটাই, ইমামের দিয়ে ভাই ভাইয়ের জমি জায়গার দ্বন্দ্ব মেটাই। ওসব মেটানোর জন্য বসে আছে কোটের মালাউন্ডা। জি, ইসলাম কি ও ব্যাপারে কাঙ্গাল নাকি? হ্যাঁ, ইসলামে নেই ওগুলো? নিলি তো তবে। জি, তাহলে ইমাম তো জমাতে নামাজ পড়িয়ে সওয়াব বেশি হবে, তাই ওতে সরকার পয়সা দেবে কেন? কিন্তু টাকা পালি কত জায়গায় ইমামের ভাতা দিয়ে নিজেদের বেতন বন্ধ, নামাজটা ধ্বংস হবে, নামাজটা খেয়ে যাবে। পারিস্তা তোদের বেতনটা বজায় রাখ, অন্তত খোঁড়া হলেও নামাজটা বাঁচবে। আর পুরো ভাতা দিয়ে ইমামতি করতে দিলি নামাজটাই খেয়ে যাবে। তাই কিছু জায়গায় বন্ধ হলো, ইমামদের অ্যাসোসিয়েশন হলো, বিরাট কমিটি হলো, ইমামদের দিয়ে সেন্সাস করাবে, ইমামদের দিয়ে পরবর্তীকালে আরও কি করাবে।
ইমামদের দিচ্ছে তো একটু 4,000, এই 2,500, আর মুয়াজ্জিনের 1,000, 3,000 নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে ডেকে নে 5টা করে সিটে মেরে দিস। তুমি জানো একটা পুরোহিত পায় 10,000 আর মন্দিরের সেবায়িত পায় 4,000। তো ওর বেলায় সরকারের টনক নড়ে না, কেন্দ্র সরকারের ইমামের দিলে তখন বলে পশ্চিমবঙ্গের মুসলমানদের তোষণ করা হচ্ছে। পুরোহিতদের দিচ্ছে 10,000 আর মন্দিরের সেবায়িতকে দিচ্ছে, তার মানে এদের ইমাম মুয়াজ্জিন দুটোর মিলে যা, ওদের সেবায়িতির দেয় তাই। তার বেলায় বলো কেন্দ্র সরকারের কোনো রব নাই। আর এরা মনে মনে করলো ভোটে দিচ্ছ না, যা দিচ্ছ ওই ভালো। পরে কোন কোন মারপেটের বাচ্চা আছে ওই যদি গোনায় তা গোনাগ্যে যা, যদি স্কুল গোনায় তা গোনাগ্যে যা, যদি সেন্সাসে আদমশুমারি করতে তাই তা দেখবে যা, পয়সা তো দুটো দিচ্ছে। আল্লাহ এদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, জি আমি এদের নেতাদেরকে বলেছিলাম, নাম বলবো না, বড় মন্ত্রীকে বলেছিলাম একদম বৈঠকে বসে, আপনারা কেন আমাদের এই ধর্মের ব্যাপারে এ করছেন? আপনারা এক কাজ করুন না, প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক মক্তব বিভাগ আছে, ওই মক্তবের শিক্ষা ব্যবস্থার জন্য পয়সাটা দেন। শিক্ষা ব্যবস্থা সরকারের উন্নতি, কিন্তু নামাজ কালাম সরকারের উন্নতি নয়, সেটা পার্সোনাল ব্যাপার। শিক্ষা ব্যবস্থা দেন, তারা আরবিটাও পড়ুক, সঙ্গে দুটো প্রাথমিক স্তরের বাংলা ইংরাজি অঙ্ক ঢুকিয়ে দেন, আরো দুটো জেনারেল ছেলে চাকরি পাক। আদৌ রাজি হই। আমি বঙ্গনরি লিখেছিলাম, তাই আমাকে ডেকেছিল, বলে আপনি এরম সরকারি নীতির বিরুদ্ধে বলছেন। তা আমি বললাম হ্যাঁ। কেন? আমি বললাম এই কারণ, জবাব দেওয়ার ক্ষমতা হয়নি কিন্তু কাজ করিনি। বল, যদি এই শিশু শিক্ষার জন্য টাকাটা বরাদ্দ করত, প্রত্যেকটা গ্রামে গ্রামে মক্তব কেন্দ্রিক আমাদের বাচ্চাগুলো যেমন শিখতে পারত, গ্রামের দুটো করে অন্তত জেনারেল ছেলে চাকরি পেত। ও দেবে না। মুসলমানরা যারা নিজেদের টাকায় লক্ষ লক্ষ টাকার মসজিদ বানাতে পারে, লক্ষ লক্ষ টাকার মাদ্রাসা বানিয়ে দান দিয়ে চালাতে পারে, তারা ইমামের 7-8 হাজার টাকা বেতন মাসে সহজে দিতে পারত না? কিন্তু আপনার আমার ধর্মীয় উন্নতি হোক এটা না, বরং ধর্মটাকে সামনে রেখে আপনাকে ধর্ম শূন্য করার কল্পনা। কিন্তু আমার বক্তব্য হলো, ওরা ওদের স্বার্থে ওদের কল্পনায় যা ইচ্ছা তাই করতে পারে, সে কেন্দ্র হোক আর রাজ্য হোক, যেই পারে হোক, যে আমার দেখার দরকার নেই। আমি ইসলামের পক্ষে কথা বলছি, তাহলে আমার তো ভাবতে হবে যে আমারটার ক্ষতি হচ্ছে কিনা। প্রিয় ভাইরা, কি জানি কি হয়েছে আজকে জানি না, উঠে যা আলোচনা করেছি কিচ্ছু ভেবেই বসেছি। সূত্র এতটুকুই বলছি যে সূত্রটা আপনার বুঝতে পারেননি। আমি এসে সালাম দিলাম, আপনাদের 2-1 জন ছাড়া বাকি জবাব শুনতে পাইনি, তাই মনে হলো ওইটা দিয়েই শুরু হোক। এবার বুঝতে পেরেছেন? ওইটা দিয়েই শুরু করলাম। আর এ পর্যন্ত যা বলেছি একটি কথাও অজ্ঞানতার আর অবাস্তবের বলিনি, সব কটা বাস্তবমুখী বলেছি। আল্লাহ আমার কমিউনিটিকে হেদায়েত দেন পরকালের চিন্তায়। সবাই বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী। आप सुल्ताने मदीना मोहब्बते वही सकीना